বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি। তো আজকে একটি সুন্দর ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একেবারে বাটনা বাটার ঝামেলা ছাড়াই এই ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনার সঙ্গেই থাকুন, আমি দেখাচ্ছি আজকের এই ভর্তা। শুরুতে আমি শুকনা মরিচ টেলে নিয়েছি, এই যে ভাজা শুকনা মরিচ। তো সেই কড়াইতে আমি এখন এই যে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি একসাথে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতাটা এখন ভেজে নিচ্ছি। তো চুলোর আঁচটা হালকা কমিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিলেই হবে। পাটায় বাটার ঝামেলা এড়ানোর জন্য এইভাবে আমরা ভর্তা ইজিভাবে যে কোনো ভর্তা তৈরি করতে পারি। তো ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচিটা একসাথে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা বাড়ি করা যায়। মিডিয়াম আছে, একটু মোটামুটি হওয়াবো। তো চুলোটা অফ করে দিচ্ছি, এখন তুলে ফেলছি। তো সুপ্রিয় দর্শক, আমি সব কিছু তৈরি করে নিয়ে আসলাম, এখন ভর্তাটা তৈরি করা দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আমি সব কিছু নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভর্তাটা দেখাবো। তো দেখেন পেঁয়াজটা কেমন করে ভেজেছি, যাতে ধনিয়া পাতা একটু গ্রিন গ্রিন থাকে। আর মরিচটাও ভেজে নিয়েছি, আগেই দেখিয়েছি। এ দুটো নিয়েছি ডেকোরেশন করার জন্য। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, এই যে লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে একটু মাখিয়ে নিলাম। আমি দুটো মরিচ কমিয়ে রাখি। তো দুটো মরিচ আমি কমিয়ে রাখলাম, দুটো না চারটা মরিচ কমিয়ে রাখছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খান। মরিচগুলো খুবই মুচমুচে হয়েছে, তাই ইজিলি হাতেই এটা গুঁড়ো গুঁড়ো করা গেল। এখন জাস্ট মাখিয়ে নিব। খুব এক্সিলেন্ট একটা, বেশি জোরে চটকানো লাগবে না, খুব এক্সিলেন্ট নরম হাতে জাস্ট একটু মাখিয়ে নেব, হয়ে গেল সুন্দর একটি ভর্তা। পাটায় বাটা ছাড়া এত সুন্দর একটি ভর্তা হঠাৎ যদি খেতে ইচ্ছে করে যে কিন্তু বাটনা বাটার ঝামেলা ছাড়াই, তাহলে আমরা এরকম একটা ভর্তা তৈরি করে খেতে পারি। তো দেখেন কি এক্সিলেন্ট দেখাচ্ছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসলো, তাই না? তো এখন আমি এটা পরিবেশন করে ডেকোরেশন করে দেখাচ্ছি। কতটা এক্সিলেন্ট দেখাচ্ছে, দেখেই আসলে জিভে জল চলে আসলো। তো হয়ে গেল সুন্দর একটা ভর্তা। তো সুন্দর একটি ভর্তা তৈরি করে ফেললাম। আপনাদের কাদের কাদের ভালো লাগছে দেখে, আর কাদের কাদের খেতেও ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন। একেবারে চটজলদি এরকম একটা ভর্তা তৈরি করে কিন্তু ভাত খাওয়া যাবে, অনেক ভাত খাওয়া যাবে। আর আমি ভর্তা তৈরি করার জন্য সেই আমার দরজার কাছে বসলাম। আমার ভালোই লাগে এখানে বসে কোনো কিছু তৈরি করতে। এক্সিলেন্ট কালার কম্বিনেশন হয়েছে। তো আমি ক্যামেরাটি পজ করে আমি সামান্য ভাতও নিয়ে আসলাম। আসলে ভর্তাটা দেখে জিভে জল যেভাবে চলে আসলো, একটু না খেয়ে
এখান থেকে উঠে যাবে না। তো আমি খাচ্ছি। আমি একটু লবণও নিয়ে আসছি, ভাতে একটু লবণ মিক্স করে নিই। তো সুপ্রিয় দর্শক, কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুবই মজা হয়েছে। তো সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা। আজকের জন্য আল্লাহ হাফেজ জানাচ্ছি।